এই মানববন্ধনে উপস্থিত আমার সহযোদ্ধা সহকর্মী ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন থেকে আমাদের এই আন্দোলন সংগ্রাম রাষ্ট্রের কাছে একটি বৈষম্যমূলক পেশা হিসেবে আমাদের এই সংগ্রাম চলে আসছে, কিন্তু অতীব দুঃখের বিষয় রাষ্ট্র বারবার আমাদের প্রতি এই অবহেলার চিত্র চলে আসছে। আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবল হওয়ার পরেও আমাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ আমরা মানতে পারি না। আপনারা জানেন এই পেশা নির্যাতিত, অবহেলিত, বৈষম্যমূলিত, কিন্তু কোনো সরকার কেউই এই পেশাকে সংস্কারের কোনো উদ্যোগ নেয় নাই। আমরা দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক এই অপেক্ষা, এই প্রচেষ্টা, আন্দোলন সংগ্রাম করে গেছি, কিন্তু ফলাফল শূন্য। শেষ পর্যন্ত কেউ 11 দফা, 6 দফা সব শেষ করে আমরা এক দফায় এসে দাঁড়িয়ে আছি। আজকে 30 বছর ধরে শুধুমাত্র একটি গ্রেড উন্নীতকরণের জন্য আমরা প্রেস ক্লাব, আমরা শহীদ মিনার, এহেন কোনো জায়গা নাই আমরা দাঁড়াইনি। আমাদের সচিবালয়, স্বাস্থ্য অধিদপ্তর, প্রত্যেকটা জায়গায় আমরা দৌড়েছি, কিন্তু ফলাফল শূন্য। রাষ্ট্রের এই বৈষম্য একটা পেশাকে কিভাবে মেরে ফেলতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা। এ রাষ্ট্রে একটা কথার উপর ভিত্তি করে ডাক্তার নিয়োগ হয় হাজার হাজার, নার্স নিয়োগ হয় হাজার হাজার, কিন্তু দুর্ভাগ্যজনক আজকে স্বাধীনতার এত বছর পরে এসেও আমাদের মোট 7,000 পোস্ট, যার 5,000 পূর্ণ হয়েছে এবং 2,000 এখনো বাকি রয়েছে, যেখানে WHO বলতেছে যে 1:3:5, কিন্তু দুর্ভাগ্যজনক এই চিত্রটি পুরোপুরি উল্টা। আজ আমাদের একমাত্রই দাবি, আমাদের যে বর্তমান 11তম গ্রেডে আমরা জব করছি, এই গ্রেড উন্নীতকরণের যে ফাইলটি জনপ্রশাসনে দীর্ঘদিন থেকে পড়ে আছে, আমাদের জনপ্রশাসনের কর্মকর্তারা একের পর এক কোয়ারির মাধ্যমে এটিকে কালক্ষেপণ করছে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এটি বাস্তবায়ন করা হোক। আমাদের দাবি বাস্তবায়িত না হলে আমরা কর্মবিরতিতে যাব। এই কথাটি কিন্তু নতুন না। আমরা বারবার রাষ্ট্রের সাথে নেগোসিয়েট করতে চেয়েছি যে আমরা রাষ্ট্রকে কোনো ক্রাইসিসে ফেলতে চাই না, আমরা কোনো ধরনের ভোগান্তি চাই না, পাবলিক সাফারিংস চাই না, কিন্তু রাষ্ট্র আমাদেরকে সেই দিকে ঠেলে দিচ্ছে। আমরা সরকারের কাছে বিনীত আহ্বান জানাই, সরকার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, বৈষম্য নিরসনের যে উদ্দেশ্য নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, আমরা সবিনয় অনুরোধ জানাই যে আমাদের এই দাবিটিকে অল্প সময়ের মধ্যে, আমরা জানি এই সরকারের মেয়াদ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এই সময়ের মধ্যে আমাদের এই প্রজ্ঞাপন জারি করা হোক। আমি আমার সমস্ত সহযোদ্ধাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।